হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাদমান তাজাপন। আমি আজকে এসেছি হবিগঞ্জের অলিপুরে। অলিপুর থেকে এখনই আমরা যাব এই যে হবিগঞ্জ গ্যাস ফিল্ডে যাব। তো সেখানে আমরা শুনেছি অসংখ্য সুন্দর একটি মনোরম পরিবেশ। আমরা এই হবিগঞ্জের গ্যাস ফিল্ডে যাব। তো দর্শক চলুন তাহলে আমরা ঘুরে আসি হবিগঞ্জ গ্যাস ফিল্ড। সুপ্রিয় দর্শক, রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র অবস্থিত। 1963 সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে। গ্যাস ক্ষেত্রটিতে 12x5 বর্গ কিলোমিটার আয়তনের 300 মিটার উল্লম্ব বিশিষ্ট একটি সাব মেরিডিয়ান অক্ষ রয়েছে, যা উত্তর দিকে সামান্য ছড়িয়ে আছে। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী হবিগঞ্জ গ্যাস ফিল্ডের মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ 2787 বিলিয়ন ঘনফুট BCF। 1968 সালে এ ফিল্ড থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু করা হয় এবং 30 জুন 2018 পর্যন্ত মোট 2377.386 বিলিয়ন কিউবিক ঘনফুট বা উত্তোলনযোগ্য মোট মজুদের শতকরা 85.30% গ্যাস উত্তোলন করা হয়েছে। দর্শক, আমরা এখন চলেছি হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উদ্দেশ্যে। আমরা সরাসরি হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উঠেছি। হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে গ্যাস ফিল্ডের দূরত্ব হচ্ছে আপনার 20 কিলোমিটার। আমরা গ্যাস ফিল্ড বাস স্ট্যান্ডে গিয়ে নামতে পারি, অথবা আমরা অলিপুর সিটি পার্কের সামনে নামতে পারি। হবিগঞ্জ থেকে 16 কিলোমিটার দূরে অলিপুর সিটি পার্কের সামনে নেমে আমরা ওইদিকে একটি লিঙ্ক রুট গেছে। তো এই লিঙ্ক রুট ব্যবহার করে আমরা যেতে পারি প্রায় 4 কিলোমিটার। অলিপুর সিটি পার্ক থেকে 4 কিলোমিটার দূরে আপনার হবিগঞ্জ গ্যাস ফিল্ড। দর্শক, অলিপুর হচ্ছে আপনার হবিগঞ্জ থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। অলিপুর এখানে হচ্ছে আপনার দাদিমা কফি, দাদিমা চাইনিজ রেস্টুরেন্ট। এখান থেকে আপনার এই যে পাশ দিয়ে দাদিমা কফি রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা রাস্তা গেছে আপনার। এটা হচ্ছে আপনার রেল গেট। পাশে আপনার পেছনে এটা হচ্ছে আপনার হাইওয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ঢাকা সিলেট হাইওয়ে। ঢাকা সিলেট হাইওয়ে থেকে ঠিক অপোজিট পাশে আপনার অবস্থিত ওই অলিপুর সিটি পার্কের পাশ দিয়ে ছোট্ট একটি রাস্তা, লিঙ্ক রুট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সেই লিঙ্ক রুটটা দিয়ে গিয়েছে আপনার আগের যে চলাচল করতো, যখন হাইওয়ে ছিল না তখন মানুষ যে রাস্তা ব্যবহার করতো, সেই রাস্তা ধরে আপনার প্রায় 4 কিলোমিটার গেলেই দেখতে পাবেন হবিগঞ্জ গ্যাস ফিল্ড। হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে সারা বাংলাদেশে অনেক ভালো গ্যাস উৎপন্ন হয়। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় গ্যাস ক্ষেত্র হচ্ছে আপনার হবিগঞ্জ গ্যাস ফিল্ড। হবিগঞ্জ গ্যাস ফিল্ডটা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে সাজানো। তো দর্শক, আমরা এখন চলে যাব হবিগঞ্জ গ্যাস ফিল্ডে। গ্যাস ফিল্ডে যাওয়ার জন্য এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে আপনার এই টমটম। তো চলুন দর্শক কথা বলি, যে ড্রাইভার আছেন আমার সঙ্গে। ভাই, আসসালামু আলাইকুম। এই গ্যাস ফিল্ডের দূরত্ব এখান থেকে কত কিলোমিটার? 4 কিলো। দর্শক, 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই যে হাইওয়ের যে লিঙ্ক রুটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে গ্যাস ফিল্ড। এখান থেকে কত ভাড়া নেওয়া হয়? 10 টাকা। দর্শক, আপনারা হাইওয়েতে যখন অলিপুর হাইওয়ে থেকে নেমেই দাদিমা কফি হাউসের সামনে, অর্থাৎ অলিপুর সিটি পার্কের সামনে নেমেই আপনারা যেতে পারবেন আপনার হবিগঞ্জ গ্যাস ফিল্ডে। যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে আপনার টমটম। তো দর্শক, চলুন দেখে আসি আমরা হবিগঞ্জ গ্যাস ফিল্ড। হবিগঞ্জের ফ্রুটস ভ্যালি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন শাহজিবাজার এলাকায় সুউচ্চ টিলার শিরোদেশে মনোরম প্রাকৃতিক পরিবেশে স্থাপিত মনোমুগ্ধকর আকাশযাপন কেন্দ্র ফ্রুটস ভ্যালি প্রকৃতিপ্রেমী দর্শনার্থী ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ
করতে সমর্থ হয়েছে এটি। এটি হবিগঞ্জ গ্যাস ফিল্ডের মালিকানাধীন। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র ফ্রুটস ভ্যালি। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ভিড় করছেন পর্যটকরা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় গ্যাস ফিল্ডের অভ্যন্তরে 2005 সালে 5 একর জায়গার উপর গড়ে ওঠে এ দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এর তত্ত্বাবধান করে হবিগঞ্জ গেস্ট ফিল্ড কর্তৃপক্ষ। রঘুনন্দন পাহাড়ের কুলগাসা পর্যটন কেন্দ্রটি সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই জড়ো হন দর্শনার্থীরা। নিরাপত্তার কারণে কেন্দ্রটি সবার জন্য খুলে দেয়নি কর্তৃপক্ষ। এখানে ঘুরতে হলে লাগবে আগাম অনুমতি। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি সরাসরি হবিগঞ্জ গ্যাস ফিল্ডে এবং আপনাদেরকে দেখাবো পাশাপাশি হবিগঞ্জের গ্যাস ফিল্ডের অভ্যন্তরে অবস্থিত যে ফ্রুটস ভ্যালি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দর্শক, আমাদের সঙ্গে থাকুন, তাজ টিভির সঙ্গে থাকুন সর্বদা এবং উপভোগ করুন তাজ টিভির মজার মজার সুন্দর সুন্দর ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম তাজ টিভির পক্ষ থেকে। দর্শক, আমি এই মুহূর্তে এসেছি হবিগঞ্জ গ্যাস ফিল্ড। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফুলের সমারোহ এখানে, মানে দেখার মতো একটা পরিবেশ হবিগঞ্জ গ্যাস ফিল্ড। বিভিন্ন রকম ফুলের গাছ আছে এখানে, গাঁদা ফুল আছে, তারপর বিভিন্ন রকম ফুল। দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে, ঘুরতে আসে, ভিজিট করতে আসে। আজকে আমি আসলাম, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক এখানে এসেছে, দর্শনার্থী। তো দর্শক, আপনাদেরকে আমি আজকে হবিগঞ্জ গ্যাস ফিল্ডটা ঘুরে দেখাবো। চলুন দর্শক। দর্শক, হবিগঞ্জ গ্যাস ফিল্ডটা হচ্ছে আপনার হবিগঞ্জ থেকে প্রায় 19 কিলোমিটার, হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 19 কিলোমিটার পথ বাসে উঠলে পরে আপনার হবিগঞ্জ গ্যাস ফিল্ড। হবিগঞ্জ গ্যাস ফিল্ড একটি বিশাল এরিয়া নিয়ে আপনার হবিগঞ্জ গ্যাস ফিল্ড। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের পাশেই অবস্থিত হযরত শাহ সুলাইমান ফতেগাজী রহমতুল্লাহ আলাইহিসসালামের মাজার শরীফ, যেটাকে বলে এই আপনার ওয়াবদা। তারপরে এই যে অলিপুর থেকে যে কোনো টমটম বা যে কোনো রিক্সা নিয়ে আপনি সরাসরি চলে আসতে পারেন হবিগঞ্জ গ্যাস ফিল্ডে। আপনাদেরকে হবিগঞ্জ গ্যাস ফিল্ড আসার আমন্ত্রণ রইল। চলুন তাহলে দর্শক, কথা না বাড়িয়ে এই সৌন্দর্যগুলো আমরা সবাই মিলে উপভোগ করি।
দর্শক সত্যি কথা বলতে গেলে মানে আমার খুবই ভালো লাগতেছে এইরকম একটা পরিবেশের মধ্যে আমি এসে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। অসংখ্য সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ। সত্যি কথা বলতে গেলে আপনার যদি মন খারাপ থাকে বা যদি একটু ডিপ্রেশনে থাকেন তখন আপনি চলে আসতে পারেন হবিগঞ্জ গ্যাস ফিল্ডে। তাস টিভি যেহেতু হবিগঞ্জের চ্যানেল, তো তাস টিভিকে সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। দর্শক এখানে মানে দেখার মতো একটা জায়গা। এই যে এখানে এই যে বাটারফ্লাই, এটার নাম হচ্ছে, এই ফুলটার নাম হচ্ছে আপনার বাটারফ্লাই। তারপর এটা হচ্ছে আপনার গাঁদা ফুল, বিভিন্ন রকম ফুল আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা ফুল আছে, এই ফুলটা নামটা আমি অবশ্য জানি না, কিন্তু খুব সুন্দর একটি ফুল। দর্শক এখানে একজন দর্শনার্থী এসেছেন, চলুন ওনার সঙ্গে কথা বলি। আচ্ছা, মানে এখানে যে আসলেন আপনার এই যে অনুভূতি কি, কেমন লাগতেছে? ফ্যান্টাস্টিক। আসলে দর্শক উনি অত্যন্ত এক্সাইটেড, মানে যেই কারণে কথাই বলতে পারতেছেন না। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থী এখানে আমাদের আসেন, এখানের মধ্যে দেখেন এই যে এই ফুলটা, অসংখ্য সুন্দর সুন্দর ফুল আছে এখানে। সবগুলো ফুলের নাম আমি আসলে জানি না, সেই জন্য আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি না, দুঃখিত আন্তরিকভাবে। দর্শক আমি এখন দেখাবো আপনাদেরকে অসংখ্য ফুলের বাগান, মন মাতানো একটি ফুলের বাগান। বিয়ার মূল আলাপিতা আমরাও আমার হাজবেন্ডের লোকিল বা দর্শক এই ফুলটার নাম হচ্ছে আপনার হার্ডেন জিরা। এই ফুলটা হচ্ছে আপনার হার্ডেন জিরা ফুল, অনেক সুন্দর একটি ফুল। হার্ডেন জিরা ফুল অনেক সুন্দর, হার্ডেন জিরা ফুল, এটার নাম হচ্ছে, এই ফুলটার নাম হচ্ছে আপনার হার্ডেন জিরা। অবশ্যই জানি না কোথায় থেকে আনা হয়েছে, মানে খুব সুন্দর একটি ফুল হার্ডেন জিরা, দেখার মতো একটা ফুল। আমি দেখিনি আর কখনো, এখানে যতগুলো ফুল দেখলাম আসলে মানে কখনোই আমি দেখিনি। সব মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা, খুব ভালো লাগছে এসে। আপনারা আসবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে সত্যি কথা বলতে গেলে খুব মনোরম একটা পরিবেশ। এই যে আপনার গ্রাউন্ড ফ্লোর, ভাই দর্শক অসংখ্য ফুল আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে, অনেক ফুল, অনেক রকম ফুল, বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন। গাঁদা ফুল, তারপর লাল লাল কি ফুল, অনেক রকমের ফুল আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক অনেক রকমের বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার বাটারফ্লাই ফুল, অনেক সুন্দর একটি ফুল। বাটারফ্লাই দেখলে মন জুড়িয়ে যাবে, মানে আপনি যদি অরোমান্টিকও হন তো এখানে ফুলের বাগানে আসলে আপনি রোমান্টিক হয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দর্শক অসংখ্য ফুলের সমারোহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আসবেন, দেখে যাবেন এই হবিগঞ্জের গ্যাস ফিল্ডের যে ফুলের বাগানটি আপনারা দেখে যাবেন, অনুরোধ রইল। এখানে অনেক ধরনের ফুল আমি দেখলাম, কিন্তু নাম না জানা অনেক ফুল এখানের মধ্যে আছে, যেই ফুলগুলোর নাম আমি আসলে নিজেও জানি না, তো সেই জন্য আপনাদেরকে বলতে পারলাম না। কিন্তু অনেক ভালো সুন্দর একটি মনোরম পরিবেশ এখানের মধ্যে। হবিগঞ্জ গ্যাস ফিল্ড, হবিগঞ্জের শাহাজি বাজারে অবস্থিত হবিগঞ্জ গ্যাস ফিল্ড, এখানে অনেক সুন্দর একটি পর্যটন কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফুলের বাগান, দর্শক এখানের মধ্যে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না গাঁদা ফুল। এটা হচ্ছে আপনার চায়না গাঁদা ফুল, অনেক সুন্দর একটি ফুল। এই যে পাতা, লাল পাতা ফুল আছে আপনার, অনেক ধরনের ফুল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দর্শক ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন জাতের একটা ফুল আপনার, এটা হচ্ছে আপনার প্রিন্সেস, এটার নাম হচ্ছে প্রিন্সেস। তো অনেক ধরনের দেশি বিদেশি ফুল এখানে আপনার আছে।
মানে বলতে গেলে সব মিলে এখানে যে পরিবেশটা ভালো লাগার মতো একটা পরিবেশ, মানে আপনার মন ভালো হওয়ার মতো একটা পরিবেশ। যদি আপনার মন খারাপ থাকে তো এই ফুলের মধ্যে এসে আপনার অবশ্যই মন ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দর্শক আপনাদেরকে আরও ফুল দেখাতে চাই। দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এই যে লাল ফুলটা, এটা হচ্ছে আপনার রেড শাওয়ার। আমি আগে কখনো দেখিনি, আমি আজকে প্রথম দেখলাম এই ফুলটা, রেড শাওয়ার। তারপর এখানে আরও আছে আপনার এই যে গোল্ডেন শাওয়ার। তারপর এখানে আছে চন্দ্রমল্লিকা। তো বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দর্শক সব মিলিয়ে এখানের পরিবেশ খুব সুন্দর, মনোরম একটি পরিবেশ আছে। ওকে দর্শক, এখানে একজন আছেন, তো ওনার সঙ্গে আমরা কথা বলতে চেষ্টা করব। চলুন দর্শক। তো দর্শক দেখি দর্শক এখানে মানে আরও কিছু ফুল আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে আপনার গোল্ডেন পোর্টল্যান্ডিয়া ফুলটা আমি আজকে প্রথম দেখলাম। এই এটা হচ্ছে আপনার পোর্টল্যান্ডিয়া। এটা হচ্ছে আপনার পোর্টল্যান্ডিয়া। এটা হচ্ছে আপনার ডোয়ার্ফ চায়না ফুল। তারপরে এখানে আরও আছে আপনার লেডি ব্যাংকসিয়া। এটা হচ্ছে আপনার লেডি ব্যাংকসিয়া ফুল, অনেক সুন্দর একটি ফুল। তারপর এখানে আছে আপনার এই ডাবল ডিলাইট ফুল। এটা এখনও ফুটেনি, বোধহয় আগামীকালকে সকালে ফুটবে। দর্শক এখানে আছে আপনার সানব্রাইট, এটা খুব সুন্দর একটি ফুল। তারপর এখানে আছে কুইন এলিজাবেথ, ওই যে দেখতে পাচ্ছেন। তারপরে আছে যে আপনার গ্র্যান্ডি ফ্লোরা আইসবার্গ, তারপর পেলিয়ান্থা, সিটি অফ বেলফাস্ট, সবগুলা ফুলিয়া। তারপরে আপনার আছে মাল্টি ফ্লোরা, অসংখ্য ধরনের ফুল এখানের মধ্যে আছে। তারপর ফ্লোরিবান্ডা, গ্র্যান্ডি ফ্লোরা, তারপর কর্ডেস পারফেক্টা, মাইডাস টাচ। তারপর আছে আপনার পারপিচুয়াল, এটা হচ্ছে আপনার পারপিচুয়াল, এই ফুলটার নাম হচ্ছে পারপিচুয়াল ফুল। তারপর আছে রেড ক্যাসকেট, তারপর আছে ইমপিয়ারডাইস, তারপর আছে ব্ল্যাক প্রিন্সেস, এটা হচ্ছে আপনার ব্ল্যাক প্রিন্সেস। দর্শক এই ফুলটার নাম হচ্ছে আপনার এই ইম্পারডাইস ফুল। তো ওই যে এখানে আছে ম্যাকরুফাইলা, এই ফুলটার নাম হচ্ছে ম্যাকরুফাইলা। দর্শক এখন আমরা কথা বলবো এখানে যে বাগানের দায়িত্বে আছেন, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তো ভাইয়া মানে আপনি এখানে কতদিন যাবত এখানে চাকরিরত আছেন? প্রায় আমরা দীর্ঘত প্রায় 3-4 বছর যাবত আছি। প্রায় দীর্ঘত 3-4 বছর যাবত আছি। দর্শক এই যে এখন কথা বলবো ওনার সঙ্গে। তো ভাইয়া আপনি এখানে 2-3 বছর যাবত আছেন, এখানে কত ধরনের ফুল আছে আপনার এখানে? এখানে আছে আপনার দীর্ঘত প্রায় আপনার 30-35 জাতের ফুল এখানে আছে। ও 30-35 রকমের ফুল এখানে আছে। তো এই ফুলগুলো তো আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বিদেশি নাম নেম প্লেটে লেখা। তো এই ফুলগুলো আপনারা কোথায় থেকে এনেছেন? এগুলো বেশিরভাগই আপনার আমাদের যে স্যার আছে, স্যারে বেশিরভাগই ঢাকা থেকে নিয়ে আসছেন। এগুলো বেশিরভাগই ঢাকা, মানে ঢাকায় মানে বাহির থেকে আমদানি। সবগুলো ফুলই তো মানে বাহিরের? জি, সবগুলো বাহিরের। সবগুলো ফুলই মানে বাহির থেকে আনা হয়েছে, অসংখ্য ফুল। মানে আপনার তো এখানে সবসময় ফুলের মধ্যে থাকেন, মানে কেমন লাগে আপনার? ভালো লাগে, খুব ভালো লাগে। মানে সবসময় তো একটা সুন্দর ফুলের মধ্যে থাকেন, আমরা তো হঠাৎ করে আসলাম দেখে আবার চলে যাব। তো আপনার মানে কেমন লাগে সবসময় থেকে আপনি ফুলের কাছাকাছি থাকেন? সবসময় ভালো লাগে, সকালটা যখন আসি তখন ভালো লাগে, বিকালটা যখন আসি তখন খুব ভালো লাগে। হ্যাঁ দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে মানে যখনই উনি আসেন খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, এসে দেখে যাবেন এই ফুলের বাগানটি হবিগঞ্জ গ্যাস ফিল্ডের। তো ধন্যবাদ ভাইয়া, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে আমি কথা বলছি হবিগঞ্জের গেস্ট ফিল্ডের উপরে, অর্থাৎ হবিগঞ্জ গেস্ট ফিল্ডের পাশে অবস্থিত যে রেস্ট হাউস, এই রেস্ট হাউসের উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশেই গেস্ট ফিল্ড এবং গেস্ট ফিল্ডের ঠিক পাশেই ফ্রুটস ভ্যালি, গেস্ট ফিল্ডের ভিতরে ফ্রুটস ভ্যালি। তো এই যে আমরা এখন এসেছি মানে হবিগঞ্জ গেস্ট ফিল্ডের যে রেস্ট হাউস, এখানে রেস্ট হাউসের পাশে আপনার অবস্থিত যে ফ্রুটস ভ্যালি, আপনারা দেখতে পাচ্ছেন দূরে এই যে ফ্রুটস ভ্যালি।
এই ফ্রুটস বিলটা অত্যন্ত অনেক সুন্দর একটি জায়গা। গ্যাস ফিল, এই যে পাশেই গ্যাস ফিলের পাশে আপনার এই যে কী বলে ফ্রুটস বিলি। দর্শক, হবিগঞ্জের মধ্যে আমি বলতে গেলে অনেক পর্যটন কেন্দ্র আছে, তার মধ্যে এই হবিগঞ্জ গ্যাস ফিল্ড অন্যতম একটি পর্যটন কেন্দ্র। দর্শক, দেশের প্রায় 60% গ্যাস কিন্তু এখান থেকে উৎপন্ন হয়। বাংলাদেশের যে গ্যাসের দুইটা বড় গ্যাস কেন্দ্র আছে, তার মধ্যে এই শাহজি বাজারের গ্যাস কেন্দ্রটি অন্যতম। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পাশে ফ্রুটস ভ্যালি, যে এখানে একটি বালির লেক, অসংখ্য সুন্দর একটি বালির লেক। এখানে অনেক বালি পাওয়া যায়, প্রাকৃতিক বালি বাড়ি নির্মাণ কাজে ব্যবহৃত হয়। সত্যি কথা বলতে গেলে এখানে আসলে আপনার মন ভালো হতেই হবে। যদি আপনার মন খারাপ থাকে, অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখানে আসবেন, দেখে যাবেন হবিগঞ্জ গ্যাস ফিল্ড। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ মনোযোগ সহকারে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন। সবার প্রতি অনেক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, কেমন লাগলো আজকের এই ভ্রমণ বিলাস হবিগঞ্জের গ্যাস ফিল্ড এবং হবিগঞ্জ গ্যাস ফিল্ডের অন্তর্গত যে ফ্রুটস বিলির দর্শনীয় হবিগঞ্জের যে দর্শনীয় স্থানটি দেখালাম, কেমন লাগলো দর্শক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, তাস টিভির জন্য দোয়া করবেন, আমি সাদনান তাজাপন আমার জন্য দোয়া করবেন। দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিনে আবারও দেখা হবে, আবারও কোনো দর্শনীয় স্থান নিয়ে অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সুখে থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ভালো থাকুন দর্শক, বাই বাই।